পিএসজি কি আনলাকি, যদিও তারা লিভারপুলকে হারিয়েছে 2-0 গোলে, তবে স্কোর লাইনটা যদি 5-0 6-0 হতো তাহলে মনে হয় অবাক হওয়ার মতো কিছু ছিল না, কারণ লিভারপুল তারা কোনোভাবেই কোনো আক্রমণই করতে পারছিল না পিএসজির এগেইনস্টে। সেকেন্ড হাফে যে তারা কেবলমাত্র অন টার্গেট একটা অ্যাটেম্প তারা নিয়েছিল, যদিও ম্যাচের শুরুটা করেছিলেন দেজিরি দুয়ে, ডেম্বেলের একটা সাপ্লাই, সেখান থেকে দারুণ একটা চিপ করলেন তিনি, যদিও সেখানে একটা ডিফ্লেকশন ছিল এবং সেটাই আর্নে স্লটের দলকে প্রথমার্ধে পিছিয়ে দেয়। এবং সেকেন্ড হাফে কেন তাকে ম্যারাডোনা বলা হয় সেটারই প্রমাণ করলেন কভারাৎসখেলিয়া। কাভারদোনা এই নামটা একেবারে পারফেক্ট জর্জিয়ান এই ফরওয়ার্ডের জন্য। পিএসজির মাঠে লিভারপুলের পারফরমেন্স গত সিজনে যা দেখেছিলেন তার তুলনায় এই সিজনে মানে কিছু এটার ব্যাখ্যা নাই। মানে এই ফুটবলের যেটা দেখেন না ভাই, এটা মানতে পারবেন আপনি? এক্সজি এখানে তার চাইতে আরো আশ্চর্যের ঘটনা আছে। এখানে তো 0.17, আপনি যদি এক্সজি অন টার্গেটে যে শটগুলো রেখেছেন সেটার যদি এক্সজি হিসাব করেন তাহলে আপনাকে একটা 0-0 হিসাব করতে হবে। দ্যাট ইজ অ্যাবসলিউট 0-0। লিভারপুল হ্যাড এক্স গট 0-0 গতকালকে। দ্যাট সেইজ আ লট অ্যাবাউট দ্য টিম। প্রিমিয়ার লিগ আপনি ব্যাক ফাইভ ট্রাই করে আপনি হয়তো এক ধরনের ফুটবল খেলিয়ে পার করতে পারবেন। আপনি যখন প্রেশার ইনভাইট করছেন ব্যাক ফাইভে খেলিয়ে, এক সাইডে ফ্রিম্পং বারবার দেখা যাচ্ছে যে দেজিরে দুয়ে কিংবা ওই ফ্ল্যাঙ্কে যেই ওভারল্যাপ করছেন, নুনো মেন্ডেস ছিলেন, সো আপনি তাকে সামলাইতে পারছেন না এবং আপনি প্রেশার বারবার ইনভাইট করছেন এবং দলটার নাম পিএসজি, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, আপনি অবশ্যই কোনো না কোনো প্রেশারে ধরা খাবেন। এবং কভারাৎসখেলিয়া যে ফার্স্ট হাফে গোল পান নাই কিংবা দেমবেলে যে ফার্স্ট হাফে গোল পান নাই সেটাই অনেক বড় ঘটনা। দেজিরে দুয়ে যে গোলটা দিলেন, আমার কাছে প্রথমে মনে হয়েছে তিনি ড্রপ শটে গোল দিয়েছেন। হ্যাঁ, পরে দেখলাম যে গ্রাভেনবার্গের একটা ডিফ্লেকশন ছিল বলে সেখানে ওই লুপটা আসলে মামারদাশভিলির জন্য খুবই কঠিন ছিল। দ্যাট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং গোল, যেভাবে তিনি ঘুরে টার্ন করে বলটা তিনি জালে পাঠালেন, ইট ওয়াজ অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। কিন্তু কভারাৎসখেলিয়ার গোল, মানে আপনি যেটা বললেন কভারাৎসখেলিয়া আরও গোল করতে পারতেন এবং দ্য ওয়ে হি স্কোর্ড, পিএসজি আর রাইট ব্যাক অন ট্র্যাক। যখন তাদের ফর্মে ফেরা দরকার ছিল তখনই তারা ফর্মে ফিরেছে। কিন্তু কথা হচ্ছে, আপনি বলতে পারেন যে আপনি পিএসজিকে কেমনে সামলান। ভাই, আপনি মনাকোর সঙ্গে ম্যাচটা দেখে আসেন, যে ম্যাচটা মনাকো পিএসজির ঘরের মাঠে গিয়ে পিএসজিকে হারাইছে লিগ অতে। সো আর্নে স্লট যদি যে কোনো ব্যাখ্যাই তিনি যদি দেন না কেন, তিনি এই ব্যাখ্যাটা আসলে খাটবে না, কারণ আপনি মোহাম্মদ সালাহকে বসায় রাখছেন। আপনার মোহাম্মদ সালাহ যদি অন্তত খেলতেনও, আপনি কিছুটা হলে অ্যাটাকিং থ্রেট তৈরি করতে পারতেন। আপনার উগো একিটিকে আপনি কাজেই লাগাইতে পারেন নাই। তিনি যতবারই বল পাইছেন কখনো কখনো কিছু করার চেষ্টা করছেন, ব্যাক হিল করে একটা নাটমেক করে বল বাইর করছেন, কিন্তু ফ্লোরিয়ান ভির্টজকে আপনি সাপ্লাই দিতে পারছেন না, মানে তাদেরকে সাপোর্ট দিতে পারছেন না। আপনার তো সাপোর্টিং প্লেয়ার লাগবে। আপনি যদি মিডফিল্ডে সবগুলো প্লেয়ার এবং আপনার পিছনে প্লেয়ার দিয়ে রাখেন, আপনি পিএসজিকে তো মানে আপনার তো গোল করতে হবে আলটিমেটলি, এখানে তো আটকে তো লাভ নাই। দেখেন, যেই জিনিসটা আসলে আর্নে স্লটের পুরোপুরি ব্যাকফায়ার করেছে সেটা হচ্ছে যে গতকালকে যে সিস্টেমটা তিনি অ্যাডাপ্ট করাতে চেয়েছিলেন, পাঁচজন ডিফেন্স নিয়ে তিনি প্ল্যান করলেন যে আমরা পিএসজিকে আটকাবো। পিএসজি যখন বিল্ড আপ করতে নিবে তখন হচ্ছে আমরা আমাদের আপার থার্ডে হচ্ছে কি আপনার হাই প্রেস করবো। হ্যাঁ, সাম কেসেস তারা হাই প্রেস করে সাকসেসও পেয়েছে, কিন্তু ওই যে আপনার যখন তারা সাকসেসগুলো পাচ্ছে না তখন ওই যে গ্যাপটা মিডফিল্ডে, সেইটা কিন্তু হচ্ছে একটা বড় সুযোগ হিসেবে পিএসজি তাদের মিডফিল্ড এবং তাদের ফরওয়ার্ডরা সেটা কাজে লাগিয়েছে। সালাকে কেন খেলানো হলো না বা সালাকে কেন নামানো হলো না, এইটারও কিন্তু ব্যাখ্যা একটা আর্নে স্লটের কাছে আছে। তিনি যেটা বলছেন যে আপনি যদি হচ্ছে বলতে পারেন কেন আমরা রাইট উইঙ্গার খেলালাম না, কেন আমরা উইং বেসড ফুটবলটা আসলে খেললাম না, আপনি ভাবেন পিএসজির যেই দুই উইঙ্গার এবং তাদের যেই ফুল ব্যাক অ্যাটাকিং মাইন্ডসেটের, তারা যদি ওইখানে আমি উইঙ্গার খেলাতাম তখন তো আসলে জিনিসটা হিতে বিপরীত হয়ে যেত এবং সালাহকে নাকি তার এনার্জিটা তিনি জমিয়ে রাখতে চান আসলে পরবর্তী ম্যাচের জন্য। তারপরও স্লট তার কাছে এই ম্যাচের ব্যাখ্যা কি, আমরা যে আরো বেশি গোল খাইনি এটাই না আমাদের ভাগ্য, আমরা এখনো লড়াইয়ে আছি আর ওদের অ্যানফিল্ড নিয়ে যাচ্ছি। আমরা সবাই জানি অ্যানফিল্ডের ম্যাজিক কিভাবে সহায়তা করে আমাদের। ভাই, এবার কোনো ম্যাজিক ট্যাজিক আসলে কাজ করার মতো অবস্থায় লিভারপুল আছে কিনা সেটা আসলে সময় বলে দেবে। ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ লিভারপুল হারালো। কাপ আপনি প্রিমিয়ার লিগে রয়েছেন 5 নম্বরে, আপনি কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষেও আসলে আপনি পিছিয়ে আছেন। তারপরও মানে আর্নে স্লট কোথায় সাহসটা পান আমি না আসলে এটা বুঝি না। আর্নে স্লট আর্সেনালকে মানে মিকেল আর্তেতাকে একটা ধন্যবাদ দিতে পারেন। আর আর্সেনালের ওই ম্যাচটা জেতার ফলে নিশ্চিত হয়েছে যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে 5টা দল চ্যাম্পিয়ন্স লিগে খেলবে পরের রাউন্ডে। কিন্তু সেটার জন্য আর্নে স্লটকে, এখন ভদ্রলোককে, তার দল যেন টপ 5-এ থাকে সেটা নিশ্চিত করতে হবে, উইচ ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। আমি এটাই বুঝতে পারছি না তিনি এই কথাটা কিভাবে বলেন যে অ্যানফিল্ডে গিয়ে আমি এই পিএসজিকে সামাল দিব। আপনি জানেন গত সিজনে আপনি এই পিএসজির কাছে হেরে বাদ পড়ে গেছেন এবং গত সিজনে আপনি পিএসজি মাঠে যেভাবে খেলে জিতে এসেছিলেন তার চাইতে আপনার দল কিছুই খেলতে পারে নাই এবং যেই সিস্টেম আপনি দলটাকে খেলিয়েছেন সেই সিস্টেমটা রিগ্রেস করেছে। আপনি ওই সিকোয়েন্সটা দেখেন যেখানে ডমিনিক সোবোসলাই বেসিক্যালি, যিনি এখন লিভারপুলের বেস্ট প্লেয়ার,
ইন দ্য পিচ, তিনি একটা বল উইন করতে গিয়ে স্লাইড করতে করতে বাইর হয়ে চলে গেলেন, ওয়ারেন জায়ারএমারি বলটা বাইর করে দিয়ে বের হয়ে গেল। ওয়ারেন জায়ারএমারি ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট গতকালকে। মানে পিএসজির মিডফিল্ড, পিএসজির অ্যাটাক, যেটা গত সিজন আমরা দেখেছি, গত সিজনের মধ্যে কয়েক মাস আগেই দেখেছি, এখনো 1 বছর হয় নাই, সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি। এবং পিএসজি অর্থাৎ লুই এনরিকে বলছেন যে সিস্টেম বদলালেও আসলে লাভ নাই, বিকজ দে হ্যাভ দ্য এনাফ ফায়ার পাওয়ার ইন দেয়ার ডিপার্টমেন্ট, এবং সেটাই লিভারপুলের এগেইনস্টে কাজ করেছেন। সবাইকে তিনি ধন্যবাদ দিয়েছেন। লিভারপুল কঠিন প্রতিপক্ষ ছিল, তাদের বিপক্ষে আমরা দারুণ করেছি, ওরা আমাদের বিপক্ষে ওদের সিস্টেম পরিবর্তন করছিল, কিন্তু আমরা এটাতে অভ্যস্ত। পিএসজিকে আটকাতে অনেক দলই এমন করে, আমাদের আরো বেশি গোল করা দরকার ছিল। মানে আমি লাস্ট লাইনটাতেই আপনার ফোকাস করি যে পিএসজির এই ম্যাচে আরো গোল করা দরকার ছিল। ইনফ্যাক্ট আপনার জায়ার এমেরিকে একটা ফাউল করা হলো শেষ দিকে, ইব্রাহিম কোনাতে একটা ফাউল করলেন, ভিআর এর প্রথমে ডিসিশনটা ছিল পেনাল্টির দিকে, পরে সেটা আসলে পেনাল্টি হয় নাই। কিন্তু আপনি দেখেন ওসমান দেমবেলে, তিনি এই ম্যাচে মিনিমাম 2টা গোল তিনি পেতে পারতেন, সেটা হয়নি। হ্যাঁ, মামারদাশভিলির কিন্তু প্রশংসাটা করতে হয়, মানে নিশ্চিত 3টা গোল আসলে এই ম্যাচে তিনি সেভ দিয়েছেন। অ্যালিসন বেকারের পরিবর্তে তিনি এই ম্যাচটা খেলছেন। তারপর না লিভারপুলের আসলে হচ্ছে না কোনো কিছু। আপনি এত টাকা স্পেন্ড করলেন, প্রিমিয়ার লিগের টাইটেল আপনার কাছে ছিল, সেখান থেকে এসে এই সিজন যদি আর্নে স্লটের এই অবস্থা হয়, ইনফ্যাক্ট মানে স্লট ক্লকের শেষটাও এই সিজনে হয়ে যায় কিনা সেটাই কিন্তু এখন আসলে সবার দেখার বিষয়। সালা বিদায় নিয়ে নিচ্ছেন এই সিজন শেষে, তিনি সেটা আসলে জানিয়ে দিয়েছেন। বাট সিস্টেমটাই আসলে এখানে স্লট মেশিন যেটা ছিল, যে গত সিজন যে মেশিনটা ঠিকঠাকভাবে চলেছে, এবার মনে হয় উল্টো দিকে আসলে পুরো মেশিনের কাঁটাটা ঘুরছে। স্লট মেশিনের হ্যান্ডেলগুলো মরচে পড়ে গেছে, মনে হয় ঠিক করার মতো অবস্থা আর নেই। খুবই আনফর্চুনেট হবে যদি এফএসজি ম্যানেজার স্যাকিং এর দিকে যায়, কারণ এই আর্নে স্লট তাকে একটা শিরোপা প্রিমিয়ার লিগ এনে দিয়েছিল, ডিয়েগো জটারা ছিলেন, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। কিন্তু মনে হচ্ছে সেই পথেই এফএসজি কে হাঁটতে হবে, এবং সার্টেন শাবি আলোনসো উইল প্রবাবলি অ্যাট দ্য হেলম অফ লিভারপুল। জাস্ট আ ওয়াইল্ড প্রেডিকশন, যেরকম প্রেডিকশনে আমাদের ওয়াইল্ড প্রেডিকশন বের হয়, কিন্তু শাবি আলোনসোকে সম্ভবত আমি লিভারপুলের ডাগাউটে দেখতে পাচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.